আচ্ছা দেখেন, গত ক্লাস পর্যন্ত আমরা যা যা শিখেছিলাম, হ্যাঁ আজকে তার থেকে আগাবো। মানে আমরা জাস্ট ফেসবুক পেজের মানে গোটা প্রোফাইল টোফাইল সব কমপ্লিট করে ফেলে যাব, তাই না? আচ্ছা, আজ থেকে আমরা টোটাল কাজটা যাবো, আমরা দুই তিনটা কাজ দেখবো। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টটা ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করতে পারি, ঠিক আছে, সেটা একটা দেখবো। আর এখানে অনেক টপিক আছে, হ্যাঁ এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এখন। এখানে নিচে ইউটিউবের কিছু কথাবার্তাও আছে, তারপরে আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিই, হ্যাঁ। কি হইলো ভাই? একা একা কেটে গেছেন, কাটেনি। আপনাদের গ্রুপে একটা লিংক দিয়েছি, দেখেন। এই যে এই লিংকটাতে ওই সব এই যে এই গোটা কোর্সের ডিটেইলস দেওয়া আছে, ঠিক আছে, যে কি করলে কি হবে না হবে। আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যাল গুলো করবো, আপনারা থিওরি গুলো একটু দেখে নেবেন। ক্লিয়ার? ওকে ওকে। আচ্ছা, আমরা প্র্যাকটিক্যালে যাই। প্র্যাকটিক্যাল কাজ করতে হলে আমাদেরকে প্রোডাক্ট গুলো লাগবে। আমরা প্রোডাক্ট গুলো বের করি আগে। প্রোডাক্ট হলো আমার এই তিনটা মেইনলি হচ্ছে আমার প্রোডাক্ট। আজকে আমি কি করব, এই তিনটা প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং স্টার্ট করি, ঠিক আছে। যেমন এখানে কি আছে, এখানে 15,000-এর বেশি শর্ট ভিডিও আছে, ঠিক আছে, যেটা সাথে আপনি কি করতে পারবেন, যে আপনি চাইলে এগুলো কপিরাইট ফ্রি যত ভিডিও সেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, বিভিন্ন জায়গাতে হোক, কিংবা আপনি ডিরেক্ট এই ভিডিও আপলোড করে হোক, আপনি এই কাজগুলো করতে পারবেন। এর সাথে ফ্রি কি থাকবে, ক্যানভা প্রো। ক্যানভা প্রো যিনি নিয়েছে উনি অত বেশি কোঅপারেট করছে না, বাদ। আচ্ছা, আর কি থাকবে, ক্যাপকাট প্রো, যেটা আমার কাছে আছে, সমস্যা নেই। তাহলে দেখেন এখানে কি কি আছে। ভিডিওর জন্য ভাইরাল হ্যাশট্যাগ গুলো আছে এখানে। আমরা এখানে সব কটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা হ্যাশট্যাগ দিয়ে রাখছি এখানে। এই হ্যাশট্যাগ গুলো ইউজ করে কাজগুলো করতে পারবে, ঠিক আছে। হ্যাশট্যাগ গুলো ইউজ করে কিন্তু কি করতে পারবে, কাজগুলো করতে পারবে। এখন আজকে আমাদের মার্কেটিং এর বিষয়টা কি, এই প্রোডাক্টটা যে কিভাবে মাত্র 499 টাকায় 15,000-এর বেশি শর্ট ভিডিও পাবে, ঠিক আছে। এটার জন্য প্রথম কাজ কি, আমার ফেসবুক পেজ অবশ্যই লাগবে। আমরা ফেসবুক পেজ হিসেবে আমাদের ওয়েব ভিডিওটাকে নিলাম। ফেসবুক পেজ হিসেবে আমরা আমাদের ওয়েব ভিডিওটাকে নিলাম, যেটাতে আমরা কি করব, আমাদের প্রোডাক্টটা মার্কেটিং করব, ঠিক আছে। তো আমরা পোস্ট অপশনে যাই। তো মার্কেটিং করার জন্য কয়টা জিনিস লাগবে, একটা ভিডিও লাগবে, নাহলে একটা ইমেজ লাগবে, আর আমার একটা কন্টেন্ট লাগবে। কন্টেন্ট, ভিডিও কিংবা ইমেজ, যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে ইমেজটা ডিজাইন করব। ইমেজ ডিজাইন করার জন্য আমরা আগে ক্যানভাতে যাব। সবাই সুন্দরভাবে ক্যানভাতে চলে আসবেন। সরি, ক্যানভা এখানে না, ক্যানভাস এখানে। তা আপনারা সবাই নিজেদের ক্যানভাতে চলে যাবেন। এরপরে ফেসবুক পোস্টের যে সাইজ, জাস্ট আপনারা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন, তারপর সার্চ করবেন হচ্ছে ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট একা একা চলে আসবে, সমস্যা নেই। ফেসবুক অ্যাড, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, এটা এটা যার যেটা মন চায় সেটা সে সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমাদের আজকের পোস্টের টপিক হচ্ছে কি, ভাইরাল ভিডিও। ওকে, কোন ডিজাইনটা নিতে পারেন বলেন, আপনাদের আইডিয়া বলেন, কথা বলেন দেখি একটু আমার সাথে। আচ্ছা, এই রিঅ্যাকশনটা মোটামুটি ভালো আছে। আচ্ছা, এবার কি করব, এখানে এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। আমাদের প্রথম কাজ কি হবে, আমার যেহেতু প্রোডাক্ট এটা, এই দুটো আমরা কেটে দিই। এখানে কি লেখা আছে, মাত্র 499 টাকায় 15 শর্ট ভিডিও, যা যা আছে আমরা জাস্ট কি করবো, এটা এখান থেকে এখানে দিলাম।
ওকে, এবার একটু চাইলে একটু বড় ছোট করে ফেলতে পারি, সাইজ বাড়াই দেখি, দিলাম। এবার এখানে লিখতে হবে সুবিধাগুলো। সুবিধাগুলো কি কি? আচ্ছা, তার আগে আমাদের কি ভাইরাল ভিডিও যে লোগো দিতে হবে, ফেসবুক শর্টস এর লোগো দিতে হবে, ফেসবুক শর্টস। আচ্ছা, ফেসবুক, ইনস্টাগ্রাম শর্টস এগুলো না, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। আমরা এটা কপি করব, এখান থেকে কপি করে নিয়ে গিয়ে লোগোটা যেটা এখানে আমাদের লাগবে, লোগোটা এখানে দেওয়ার পর লোগোটা আসার জন্য ওয়েট করবেন, এখানে আপলোড হচ্ছে, হ্যাঁ। দেন আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। Done. এবার যেহেতু কালারটা ভালো লাগছে না, কালারটা আমরা একটু চেঞ্জ করি, হ্যাঁ। ওকে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার এই ভিডিওগুলোর সুবিধা কি? যে কোনো এডিট ছাড়াই আপলোড করতে পারবেন। ইংলিশ টু বাংলা, তারপর আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন, যেখান থেকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবেন। এখানে কি হবে? কোনো প্রকার এডিট ছাড়াই আপলোড করতে পারবেন। এক, দুই নম্বর এখানে কি থাকবে? ফেসবুক এবং ইউটিউব, আচ্ছা, যে কোনো ভিডিও প্ল্যাটফর্মের ভিডিওতে ইউজ করতে পারবেন। দিকে দিই। এরপরে কি আর করা যায়? বলেন দেখি আর কি কি সুবিধা আছে এটাতে? যে কোনো প্রকার এডিট ছাড়াই আপলোড করতে পারেন, যে কোনো প্রকার ভিডিও প্ল্যাটফর্মে। কোনো প্রকার কপিরাইট আসবে না। আচ্ছা, কপিরাইট ফ্রি ভিডিও। ওকে, ডান। কপিরাইট ফ্রি ভিডিও এবং সাথে ক্যাপকাট। ঠিক মনে হচ্ছে কি? আচ্ছা, জি ক্যাপকাটের একটা ভাই, লোগো দেওয়া যায়, তাই না? যা ক্যাপকাটের লোগো দিবি। ভাই লোগোটা নেন কেমনে? হ্যাঁ, ওই লোগোটা ওই জায়গা বসান কেমনে? লোগোটা আমি সার্চ করলাম, ক্যাপকাট লিখে এটা কপি করলাম, রাইট বাটনে ক্লিক করে যে কপি ইমেজে ক্লিক করলাম, দেন এখানে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, লোগোটা চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে লোগোটা আপলোড হওয়ার পরে যেখানে আপলোড হচ্ছে, জাস্ট আমরা কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, হ্যাঁ। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলে লোগোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, এই চলে আসছে। এবার আমরা এখানে সুন্দর করে সাইজ মতো বসাই দেব। এবার আমরা একটু রোটেট করে নিই, ডান। দেন ছোট করে এখানে যদি পারি বসাই দেবো, কিংবা এখানে বসলে ভালো হবে। ঠিক আছে,
বসালাম আমার ইচ্ছে মতো। আপনারা শর্টে এভাবে কাজগুলো করে ফেলতে পারেন, ঠিক আছে? আমি খুব একটা বেশি ঘুরে পেঁচালাম না, জাস্ট এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড, পিএনজি থাকবে জেপিজি তে ক্লিক করে ডাউনলোড। এতক্ষণ কি আর কোনো কনফিউশন আছে? একেবারে সহজ করে ফেললাম কিন্তু আমি। খুব একটা কঠিন লাগলো কি এটা? না ভাই, এর আগে তো হ্যাঁ, এর আগে তো ছিলাম। এর আগে করেছেন তাই না? আচ্ছা, গুড। এখন জি। প্রথম কথা হলো যে এটা আমি কি করতে হবে? সেল করতে হবে, ঠিক আছে? তো আপনারা এই টাইটেলটা কপি করবেন। ভিডিও ডাউনলোড হয়েছে, আপনারা এবার ওপেন করবেন কি? চ্যাট জিপিটি। আজকে আমি খুব সহজে শিখাবো, খুব একটা সময় নেব না। এবার ওপেন করবো কি? চ্যাট জিপিটি। আচ্ছা, এবার চ্যাট জিপিটি কে যেটা বলতে হবে যে এটা হলো আমার ফেসবুক পোস্টের মেইন টাইটেল। আমাকে এটা সম্পর্কে একটা বিস্তারিত কন্টেন্ট লিখে দাও যেটা আমি ফেসবুকে পোস্ট করব এবং এটা ফেসবুকে বুস্ট করব। এতে কি হয় যে এর আরো সুন্দরভাবে লিখে দেয়, বুঝতে পারলেন? তো আমরা কি করবো, এটা কপি করলাম, সুন্দরভাবে বুস্ট করব। মেইন টাইটেলটা আমি এখানে দিয়ে দিই। এটা আমরা চাইলে এখানে ঘিরে দিতে পারি। তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে এটা ঘিরে দিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ। যদি সে প্রথমবারও ঠিক না দেয়, দেন আমরা সেকেন্ড টাইম ট্রাই করবো, সমস্যা নেই। একবারে যে আপনার পারফেক্ট হবে এমনটা কিন্তু না। মাত্র 499 টাকায় পাচ্ছেন 1500 প্লাস প্রিমিয়াম ভিডিও, সাথে ক্যাপকাট থাকছে। অনেক কিছু দিছে। দিছে না? আচ্ছা, যেমন এখানে কি লিখছে দেখেন, জি মাত্র জি। 499 টাকায় 15,000 প্লাস প্রিমিয়াম শর্ট ভিডিও, সাথে থাকবে ক্যাপকাট। কি বলছে, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আরো সহজ এবং প্রফেশনাল। আপনি কি ফেসবুক, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস, টিকটক দ্রুত গ্রো করতে চান, কিন্তু এডিটিং, তারপর যে ট্রেন্ডিং কন্টেন্ট খোঁজা বা নতুন আইডিয়া বের করা কঠিন মনে হয়, তাহলে আপনার জন্য আমরা দিচ্ছি বিশাল ভিডিও কালেকশন মাত্র 499 টাকায়। 15,000 প্লাস শর্ট ভিডিও, তারপর ক্যাপকাট প্রো, রেডি টেমপ্লেট, ভাইরাল ট্রেন্ডিং ভিডিও, এআই জেনারেটেড হাই কোয়ালিটি। তারপর ডাউনলোড করলে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, কোনো ওয়াটারমার্ক নেই, কোনো এডিট, তারপরে স্কিল ছাড়াই এক ক্লিকে তৈরি করুন। আচ্ছা, মাত্র 499 টাকা। এখন অফারটি লুফে নিন, কন্টেন্ট ক্রিয়েশন লেভেল আপ করুন, অর্ডার করতে ইনবক্স করুন, ওয়েবসাইট হ্যান ত্যান সব দেওয়া আছে, ঠিক আছে? আমরা কি করবো, এটা কিন্তু কপি করবো। কপি করার পরে এটা নিয়ে যাবো কোথায়, আমাদের ফেসবুকে। কঠিন মনে হচ্ছে এটা? একেবারে সহজ না? ফেসবুকে নিয়ে যাওয়ার জি পরে জি। এখানে কি করতে বলেছে, আপনার ফোন নাম্বার দিলাম, হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম। যাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজের সাথে অ্যাড থাকবে তারা ডিরেক্ট অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আর ওয়েবসাইট যদি না থাকে নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, ভিডিও ক্রিয়েট মার্কেট ইনফ্লুয়েন্সের জন্য পারফেক্ট প্যাকেজ। ওকে, আমি এখানে 499 জায়গায় চাইলে 199 করতে পারতাম। 199 করি, কিন্তু পাইকারি সেল করছি, আমি যাতে খুচরা সেল করছি না, আমি এখানে 199 করব। এবার শুধু 99 দিলেও কোনো প্রবলেম নেই। ওকে, থাক 99 থাক। খুব একটা বেশি জটিল সময় সময় লাগবে কি বেশি মনে হচ্ছে আপনাদের? না ভাই। একেবারে কম সময় হচ্ছে না? শেষ। আমরা এবার কি করবো, আমাদের ইমেজ অ্যাড করে দেবো। ওয়েট করবেন, ইমেজটা আসার জন্য ওয়েট করবেন। আচ্ছা, এটা হয়েছে। এবার আমাদের কাজ কি হবে, যে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করে। এখানে হ্যাশট্যাগ দেয় না, তো আমরা যে বলবো যে ভাই আমরা কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দাও। এই কন্টেন্টের সাথে মিল রেখে আমাকে কিছু ট্রেন্ডিং হ্যাশট্যাগ জেনারেট করে দাও। হ্যাশট্যাগ, আচ্ছা সমস্যা নাই, বুঝে নিবই। চ্যাট জিপিটি তো অনেক স্মার্ট, হ্যাঁ। এবার আবার দুইটা রেসপন্স করেছে, দেখেন।
এটাতেও আসবে, দেখা যাক কতদিন আসে। কত সহজ হয়ে ভালো হ্যাশট্যাগ দিয়েছে না? এখানে একটা দিয়েছে, এখানে একটা আছে, যেটা আপনার মনে হয় যেটার সাথে সাথে মিল আছে। যেমন এটা তো আমি এগুলো নিতে পারি, এগুলো নিলাম। নেওয়ার পরে কি করব, কোন এক জায়গাতে প্রথম বসাই নেব। কিসের জন্য বসাই নেব, কারণ এটা উপর নিচে চলে যাবে। দেখেন আমি যদি ডিরেক্ট এখানে দিই, খেয়াল করেন, যদি আমি ডিরেক্ট এখানে পেস্ট করি তাহলে নিচে নিচে চলে আসছে না? আমার তো নিচে দরকার না, আমার দরকার হচ্ছে সাইডে। আবার আমাকে সাইড করার জন্য নিজের হাতে হাতে এইভাবে ব্যাক যাইতে হবে, বলেন না? এখন আমি চাচ্ছি না যে নিজের হাতে ব্যাক যায়, আমি এখন কি করব, এটাকে সুন্দরভাবে উইন্ডোজ ভি দিয়ে এখানে একটা পেস্ট করে নিব, তারপর একটা স্পেস দিয়ে এখানে একটা পেস্ট করে নিব, তারপরে কন্ট্রোল এ কন্ট্রোল সি দেন পেস্ট বোঝার পরে এখানে পেস্ট করব। এবার জাস্ট প্রত্যেকটার পরে একটা করে, তারপরে শর্টস, সরি একটু দাঁড়ান, জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করে আসি। যদি এরকমও এবার নিচে চলে যায়, ঠিক আছে, আপনারা আর একটা কাজ করতে পারেন, যদি একেবারে ওখানে না হয় তাহলে নোটপ্যাড ওপেন করবেন। মাথার পিছ থেকে নোটপ্যাড ওপেন করে এখানে কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল এ কন্ট্রোল এক্স, দেন এখানে আসার পরে কন্ট্রোল ভি। এবার যদি গ্যাপ দেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এর প্রত্যেকটার মাঝে গ্যাপ দিয়ে দিবেন, তাহলে নিজে নিজে ওরা জায়গা নিয়ে নেবে। মানে এটাকে নতুন ভাবে বোঝানোর কিছু আছে? না, বুঝতে পারছেন নাকি? আচ্ছা যাই হোক, আপনারা এখান থেকে গ্যাপ দিয়ে নিন। আমি এখানে হ্যাশট্যাগ দিলাম না, আপনারা এখান থেকে গ্যাপটা দিয়ে দিয়ে হ্যাশট্যাগ গুলো দিয়ে নেবেন। হ্যাশট্যাগ কিন্তু অবশ্যই দিবেন, একেবারে ছাড় দেবেন না। আমি এখানে 3-4টা হ্যাশট্যাগ দিলাম, এখানে ইউটিউব শর্টস এগুলো দিলাম না, এগুলো কেটে দিলাম। তাহলে আমার এটা মোটামুটি কমপ্লিট। যার যার ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের লিংক দিবেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের লিংক দিবেন, সব দিয়ে কমপ্লিট করবেন। এরপরে কি হবে, আপনারা বুস্ট পোস্টের অপশনটা অন রাখলে অন রাখতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। দেন আমরা কি করব, এখান থেকে দেখবো যে আর কিছু করা যায় নাকি। এখানে ফটোস ভিডিওস, আপনারা যদি ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ চান হোয়াটসঅ্যাপ দিবেন। গেট মেসেজের অপশন আমি রাখতে চাই যাতে তারা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারে এই পোস্টটা দেখে। তারপরে আমি চাইলে কোলাবোরেশনের জন্য কাউকে অ্যাড করতে পারি। যেমন আমি যদি মনে করি যে আমি কোলাবরেট করব, তাহলে আমার নামটাকে সার্চ করব, কোলাবরেট মানে বুঝেন, মানে সেম পোস্টটা আমার পেজে তো শো করবে করবে, ডিরেক্ট আমার প্রোফাইলেও শো করবে। বুঝতে পারলেন? তাহলে ডান অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করে দেব। এরকম দিনে 3টা 4টা 5টা করে পোস্ট করবেন। 5টা করার দরকার নেই, 3টা করবেন সর্বোচ্চ। শুধু এডিট করবেন, পোস্ট করবেন, কারণ প্রথম কথা হলো আপনার পেজের রিচটা বাড়াই দিতে হবে। বুঝতে পারলেন? যেমন আমার এখানে কিন্তু এই পোস্টটা কমপ্লিট। আচ্ছা অ্যাডস আমরা যাব না, আমরা ডিরেক্ট ফেসবুক এ থাকবো। এই যে দেখেন আমার এখানে সুন্দরভাবে পোস্ট কিন্তু রেডি হয়েছে। আমার এখানে মেসেজ অপশনে আমার হাইড হওয়া আছে কিসের জন্য, কারণ আমার প্রোফাইলে আমি নিজে থেকে মেসেজ দিতে পারবো না। বুঝতে পারলেন? এটা কি দেখতে খারাপ লাগছে ডিজাইনটা? যদি আপনার ডিজাইনটা না, মনে হয় যে একটু ইউনিক করা প্রয়োজন, আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু ইয়া করে দিতে পারেন। যেমন আমরা এখান থেকে এটাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, ঠিক আছে। আমরা চাইলে ব্লু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সার্চ করতে পারি। হ্যাঁ, ব্লু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এরকম টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন আপনারা চাইলে, সেটা আপনাদের ইচ্ছা। আমি মনে করলাম যে এটা ইউজ করা উচিত আমার জন্য। দেন রাইট বাটন ক্লিক করব, কপি, দেন আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেন এখানে রাইট বাটন ক্লিক করব, একটু ওয়েট করবেন, আসলে এটা কমপ্লিট হয়ে যায়। দেন এখান থেকে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড। কি মনে হচ্ছে ঠিক আছে?
বুঝতে পারলেন আমরা কি করলাম এটা? বুঝতে পারেননি? বুঝছি ভাই। আচ্ছা, এবার আপনারা চাইলে এটা ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন। যদি আপনার ব্যাকগ্রাউন্ড এখানে এক কালার ব্যাকগ্রাউন্ড যদি পছন্দ না, আপনি আপনার গুগল থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এখান থেকে রিপ্লেস করে কাজগুলো করে নিতে পারবেন। হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে ফেসবুকে গেলাম, এটা আমার পছন্দ হয় নাই, থ্রি ডটে ক্লিক করলাম, দেন আমরা কি করব, এখান থেকে এডিট পোস্টে ক্লিক করব, দেন যে ইমেজটা আছে, ইমেজটা দেওয়ার আগে আমরা আরেকটা ইমেজ এখান থেকে আপলোড করে নিই। দেন ডবল ক্লিক, হয়ে গেছে না? এবার সেভ। তাহলে আমার পোস্টটা কিন্তু এখান থেকে এডিট হয়ে গেল। ক্লিয়ার? এরকম দিনে 4টা 5টা করে পোস্ট করবেন আপনার পেজে বিভিন্ন ভাবে, শুধুমাত্র একটা প্রোডাক্ট না, যেহেতু 3টা প্রোডাক্ট আছে আপনাদের কাছে, আপনার 3টা প্রোডাক্ট যদি রেগুলার পোস্ট করেন দেখবেন যে 2 দিন 3 দিন পর আপনার পেজ আস্তে আস্তে র‍্যাঙ্ক করা শুরু করবে। বুঝতে পারলেন? আচ্ছা, আরেকটা জিনিস কি চেষ্টা করবেন ভিডিওতে রাখা। এই যে অপশনগুলো আছে না, এগুলো চেষ্টা করবেন একটা ভিডিও করা। ভিডিও কেমন? আপনারা প্রত্যেকটা ধরে ধরে অ্যানিমেশন দিয়ে দিবেন। এইখানে দেখেন অ্যানিমেশন আছে, যেহেতু আমার প্রত্যেকটা একসাথে দরকার, আমরা এখান থেকে শিফট ক্লিক করে এগুলা কপি করব, এগুলা সিলেক্ট করে নিব। দেন আমাদের সাইডের গুলো লাগবে, আগে এটা সিলেক্ট। আচ্ছা, যা হয়েছে হয়েছে, আমরা জাস্ট এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমরা এখান থেকে দিয়ে দেব। আচ্ছা, মাঝখানে এটাতে অ্যানিমেশনটা হয় নাই, আমরা শিফট ক্লিক করে এটা অ্যানিমেশনটা দিয়ে ফেলি। নেক্সট, এবার অ্যানিমেশন পাই না কোনটা, এই যে এটা। এবার দেখেন যদি আমরা এটা প্লে করি, ঠিক আছে না? তাহলে এখানে এই ক্ষেত্রে আপনার কি হবে, যেহেতু ফেসবুকে রিলস ভিডিও কিংবা শর্ট ভিডিও কিংবা টেমপ্লেট ভিডিও গুলো খুব বেশি র‍্যাঙ্ক করে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যদি ভিডিওটা দিই, তাহলে আমরা এটার আপডেট গুলো পাবো। কিসের জন্য আপডেট পাবো সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে দেখবেন যে ভিডিওর অ্যানালিটিক্সটা থাকে। হ্যাঁ, আমরা যদি একটু ইয়াতে যাই, আমরা আমাদের বিজনেস মেটা সুইটসে যাই, তারপর হচ্ছে আমরা আমাদের এখান থেকে পেজটা সুইচ করে ফেলি। এবার এখান থেকে যাবো হচ্ছে কন্টেন্টের মধ্যে, এই দেখেন কন্টেন্টের ভিতরে যে এটা একটা ভিডিও, হ্যাঁ, এই যে এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এই দেখেন এই ভিডিওগুলো দেখেন, এটা ভিডিও। আরো যদি নিচের দিকে যাই দেখেন এইটা ভিডিও 400 কতটা দেখছেন, এইটা ভিডিও 371টা, এটা ভিডিও 478টা। মানে কি হচ্ছে, শর্ট ভিডিও গুলো যেগুলো আছে ভিডিও আকারে যেগুলো থাকে সেগুলো রিচ বেশি পায়, যেগুলো ইমেজ আকারে থাকে যেমন 33টা, 48টা, 11টা, 117টা, বুঝতে পারলেন? তারপর হচ্ছে 128টা, যেগুলো ইমেজ আকারে থাকে সেগুলোতে কি হয়, রিচটা কম পায়, যেগুলো ভিডিও আকারে থাকে সেগুলো কি রিচটা বেশি পাবে। তাই আপনারা কি করবেন, এটাকে একটু চেঞ্জ করে কনভার্ট করে ভিডিওতে রূপান্তর করে নেবেন। হ্যাঁ, তারপরে পোস্ট করবেন। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলাম, জি জি। MP4 দেন ডাউনলোড। এবার আমরা জাস্ট আমি বারবার রিপ্লেস করছি এই জন্য সবাইকে জিনিসটা দেখানোর জন্য। ইমেজেও করতে পারেন, ভিডিওতে করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে ভিডিওটা দেওয়াটা বেটার। আমরা যেটা করে ফেলেছি, এবার আমরা জাস্ট এখান থেকে যাবো আমার প্রোফাইলে। সবাইকে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে?
হ্যালো, শোনা আচ্ছা তো আমরা জাস্ট এখান শোনা থেকে যায় শোনা যায়। এডিট পোস্টে ক্লিক করব, এইটা এখান থেকে হটাই দেবো। দেন আমরা আপলোড ফটোস এন্ড ভিডিওতে ক্লিক করব। দেন আমাদের ভিডিওটা এখানে আসলো, ডবল ক্লিক করে এখান থেকে সেভ করে দেবো। আচ্ছা আমি কাজটা একটু আজকে দ্রুত করলাম বুঝছেন, যেহেতু আজকে স্টুডেন্ট কম এই জন্য আজকে ক্লাসটা আমি একটু দ্রুত নিলাম। আচ্ছা যেহেতু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের দেখা লাগবে যে কেমন আসছে, তাই না? আমরা জাস্ট আমাদের প্রোফাইলে গেলাম, এখান থেকে দেখেন ভিডিওটা প্লে হবে। এইটা না, নতুন ভিডিওটা করা যায়। এই তো সেই ভিডিও। কি হবে, সবাই আসবে, এসে এই ভিডিওটা প্লে করবে, ঠিক আছে? যেহেতু ভিডিওতে রিচ বেশি পাওয়া যায় সেক্ষেত্রে সেজন্য আপনাদেরকে ভিডিওটা দেখেন বারবার আসবে সুন্দরভাবে অ্যানিমেশন করে। ভালো লাগছে না দেখতে? সবাইকে বুঝতে পেরেছেন ব্যাপারগুলো? জি ভাইয়া। দিনে যদি এরকম 4টা 5টা 3টা মানে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে যদি রেগুলার পোস্ট করতে থাকেন, মানে ইমেজ দিবেন না, আপনি এরকম ভিডিও আকারে করবেন, রিলস ভিডিও আপলোড করবেন, বুঝতে পারলেন? তাহলে আপনার মেসেজটা বেশি আসবে এবং মানুষের কাছে পৌঁছাবে বেশি। ক্লিয়ার? ফেসবুক কিন্তু শর্ট ভিডিও খুব ভালো মতো প্রমোট করে, বুঝতে পারছেন? আচ্ছা এটা গেল একটা টেকনিক, জি মানে জি ফেসবুকে ডাইরেক্ট পেজের ভিতরে দেওয়ার জন্য। আমরা আরেকটা করতে পারি কি, এখানে যাব, এখানে যাওয়ার পরে জাস্ট আমরা canva.com এ যাই, ডিজাইনটা আমাদের এটা কমপ্লিট, আমরা নতুন ডিজাইন করব। সার্চ করব হচ্ছে ফেসবুক শর্টস, তাই না? ওকে, ফেসবুক শর্টস, ফেসবুক রিলস হয় না? ফেসবুক রিলস সাইজ, যদি বাই এনি চান্স এখানে কোনো প্রকার সাইজ না পান, ফেসবুক পোস্ট, এটা ফেসবুক রিলসের সাইজ হচ্ছে না, এটা না। যদি না বুঝতে পারেন তাহলে গুগলে সার্চ করবেন ফেসবুক রিলস সাইজ কত, 1080 ইন্টু 1920। এটা আরেকটা কিসের সাইজ আছে বলুন তো? এটা কিন্তু ইউটিউব শর্টস এর সাইজ, বুঝতে পারলেন? আমরা এখান থেকে এই ডিজাইনটা আমাদের ক্লোজ, আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। দেন এখান থেকে যে কাস্টম সাইজে যাব, তারপরে ওয়াইড কত ছিল 1080, হাইট কত হবে 1920, দেন ক্রিয়েট ডিজাইন। এবার দেখবেন যে টেমপ্লেটে কি কি টেমপ্লেট আছে। সিভি টেমপ্লেট, সিভি টেমপ্লেট তো প্রয়োজন নেই, তাই না? আমাদের আগের ডিজাইনটা থেকে কিছু নিতে হবে। আমরা আগের ডিজাইনটা থেকে একটু বের করে কিছু কিছু জিনিস, এটা প্রয়োজন নাই। আগের ডিজাইনটা আমার করাই ছিল এখানে, ওকে সমস্যা নেই। এখান থেকে এটাতে নিব। আচ্ছা প্রথম ব্যাকগ্রাউন্ডটা নিব, তাই না? এটা ব্যাকগ্রাউন্ড, রাইট বাটন ক্লিক করলাম। আচ্ছা ব্যাকগ্রাউন্ড করে সে নিচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা একটু ধরে দিতে পারি, ধরবো, ধরে একদম বড় করে দেব। এখানে ব্যাকগ্রাউন্ড, ওকে। দেন আমরা কি করতে পারি, এবার মেয়ের ছবিটা নিয়ে আসি। মেয়ের ছবিটা আমরা এখান থেকে একটু বড় করব।
নাকি? এবার কি কি দেওয়া যায়? সুবিধাগুলো দিতে হবে, তাই তো? সুবিধাগুলো কি কি আছে? শিফট ক্লিক করে সিলেক্ট, শিফট ক্লিক করে সিলেক্ট, শিফট ক্লিক করে সিলেক্ট, তারপরে কপি করব, এখানে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। হচ্ছে ওকে, গুড। এখান থেকে একটু সাজাই, সিলেক্ট, 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 দেন সিলেক্ট। এটা আমি মনে হয় এমনিটা ভালো লাগছে, আমরা এটাকে লক করে ফেলি। লক করলে কি হবে, এটা দৌড়ে বেড়াবে না। সর্বপ্রথম এটা যেটা ধরে ফেলছে, এটা আমরা ছোট করে ফেলি। এটা এমনি এর পাশে দিয়ে দিলাম। আমার এখানে ক্যাপ কাটটা আসেনি, তাই তো? এটা সিলেক্ট করে একটু এই সাইডে নিব, আমরা চাইলে আরো বড় করতে পারি। আচ্ছা, এটা ফেসবুকের কালারটা বোঝাচ্ছে না, এখানে দিই। মেয়েটা হচ্ছে একটু বড় হয়ে গেছে। এখানে একটু কি আসতে পারে, ক্যাপ কাটটো। ওকে, দেন আরেকটা নিয়ে আমরা ছেলেটা একটু বড় করে ফেলবো, জাস্ট ডিজাইনের জন্য। এবার আমরা কি করতে পারি, আমাদের ফোন নাম্বার, জিমেইল টিমেল এখানে দিতে পারি, তাই তো? যেমন ফোন নাম্বার, জিমেইল টিমেল দেওয়ার জন্য কি করতে পারি, বুঝতে যাব, দেন এখান থেকে সিমোর, এখনই কল করুন, দেন কন্ট্রোল ভি, দেন এটা আমরা এখানে দেওয়ার পর একটু বড় ছোট করি। এবার এখানে যে কালারটা ম্যাচ করবে বা যে কালারটা মিলবে সেই কালারটা দিব আমরা এখান থেকে। এটা কালার, এটা, 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 এটা হোয়াইট, গুড। আচ্ছা, এখানে হোয়াইট কালারটা দিয়ে এবার এখানে একটু এলিমেন্ট থেকে রেখে দাও, টেক্সট খুলে ইফেক্টস, এবার ইফেক্টস এর কালারটা আমরা লাল কালার দিলে ভালো বোঝা যাবে। ওকে, ডান। না, অতিরিক্ত ইফেক্ট হয়ে গেছে, আমরা একটু কমাই নিই। দেখা যাচ্ছে কি এটা? আচ্ছা, আপনার এবার এটা ধরে ধরে প্রত্যেকটাতে অ্যানিমেশন দিয়ে দিবেন, যার যেটাতে অ্যানিমেশন মন চাই। আচ্ছা, অ্যানিমেশন তো হয়ে আছে এখানে, আগের অ্যানিমেশনটা কপি হয়ে গেছে, শুধুমাত্র এটাতে অ্যানিমেশন দেওয়া বাকি ছিল। অ্যানিমেশন,
তারপরে এখান থেকে দিয়ে একটা, এবার দেখেন তাহলে এটা আমার চলে আসলো না। এবার আমি এখান থেকে জাস্ট শেয়ার, দেন ডাউনলোড, দেন MP4 তো MP4 থাকবে, দেন ডাউনলোড। ডাউনলোড যখন কমপ্লিট, সেম কন্টেন্টে চেঞ্জ করলাম না আমরা, একটু নিচের দিকে যাই, একটু ওদিকে আসবো, কন্টেন্টটা থাকবে বেশি হয়েছে এখন। পোস্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি, পোস্টের আমার দরকার নাই, ডিসক্রাইব, দেন আমরা কি করব, আমাদের রিলসে ক্লিক আপলোড করব। এটা এখানে গেলাম, অ্যাড ভিডিও, দেন আমাদের রিলস ভিডিও এখানে চলে আসবে, দেন নেক্সট, ট্রিম করা দরকার নাই, নেক্সট। এখানে আমাদের কি চাইছে, এখানে একটা ডেসক্রিপশন চাইছে, তো আমরা আমাদের ডেসক্রিপশনটা দিয়ে ফেলবো এখানে, দেন আর কিছু করা থাকলে করব, না হলে এখান থেকে যা চাই আপনি কোলাবরেট করতে পারেন, সব করতে পারেন, দেন পাবলিশ। হয়েছে না? বুঝতে পেরেছেন কি সবাই? কঠিন কোনো কিছু লাগছে এটা? না ভাই। আচ্ছা, তাহলে কি কাজ হবে, প্রত্যেকদিন একটা রিলস ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, একটা পোস্ট দিবেন, পোস্টের সাথে কন্টেন্ট থাকছে, প্রত্যেকদিন যদি এরকম 3টা জিনিস আপনি আপলোড করতে পারেন মিনিমাম, তাহলে দেখবেন যে একসময় আস্তে আস্তে আপনার পেজের গ্রোথ হবে। যেমন আস্তে আস্তে কিন্তু পেজের গ্রোথ হচ্ছে, আপনাদের সাথে যখন কাজ শুরু করেছেন তখন 100 কতটা যেন ফলোয়ার ছিল, আস্তে আস্তে কিন্তু পেজের গ্রোথ হচ্ছে, বুঝতে পারলেন? এগুলো কিন্তু আমি কাউকে জি ফলো করতে বলিনি, এরা নিজে নিজে করেছে। এভাবে যখন রেগুলার আপনি কাজ করতে থাকবেন, দেখবেন এক সময় আপনার পেজ থেকে ভালো রিচ আসবে। ভালো রিচ আসা মানে আপনার ভালো ফলোয়ার হবে, ভালো ফলোয়ার মানে আপনার ফেসবুক থেকে ইনকামটা বেশি, সেটা প্রোডাক্ট সেলিং করে হোক, কিংবা অন্য কোনো মাধ্যম দিয়ে হোক, কিংবা কোনো কোর্স সেল করে হোক, যে কোনো কিছু, বুঝতে পারছেন? আপনাদের কাজ জি হবে জি রেগুলার ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকা। আজকে তো শুধুমাত্র আমরা পোস্টই দেখাই দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে এক ক্যাটাগরি পোস্ট। আগামী ক্লাসে আমি দেখাই দেবো কিভাবে এগুলো আপনি বিভিন্ন ফেসবুক গ্রুপে গিয়ে মার্কেটিং করতে পারেন। ক্লিয়ার? জি জি কিংবা অন্য কারো ইয়া থেকে কিভাবে মার্কেটিং করতে পারবেন, যেমন আচ্ছা এটা আগামী ক্লাসে দেখাই, সব এক ক্লাসে প্রত্যেকটা জিনিস দেখালে কনফিউজ হয়ে যাবে। আপনাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক আগে থাকবে যে এগুলো রেডি করা, ঠিক আছে, এরকম সুন্দর একটা কন্টেন্ট লিখবেন, সুন্দর একটা ইমেজ তৈরি করবেন। ইমেজ তৈরি হয়তো প্রথম দিকে ভালো হবে না, আস্তে 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 আপনাদের অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। জি এরকম কয়েকটা পোস্ট করে 3টা 4টা করে 5টা করে প্রত্যেকদিন পোস্ট করবেন, এবার আস্তে আস্তে আপনার পেজ গ্রোথ হচ্ছে। আর আরেকটা কাজ হলো, আচ্ছা, আরেকটা কাজ হলো কি, রেগুলার জিনিসগুলো আপলোড করা, রেগুলার না করলে কিন্তু হবে না, রিচ পাবেন না, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে এটার হোমওয়ার্ক কমপ্লিট করবেন, আশা করা যায় আগামী ক্লাসে স্টুডেন্ট ভালো আসবে, যেহেতু আজকে আমাদের প্রথম দিন হলো। তো বুঝতে পেরেছেন কি সবাই? কিরকম করলেন? জি 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 হ্যাঁ, আগামী ক্লাসে এই হোমওয়ার্ক গুলো করে নেন। কিরকম করে? হ্যাঁ ভাই, ওকে। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।